7 বছর বয়সী রাইসা ডেঙ্গু নিয়ে ভর্তি রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন হাসপাতালে। তাকে দেখভাল করতে আছেন তার বাবা মাও। তারা এসেছেন রাজধানীর বাড্ডা থেকে। রাজধানীর মিরপুর, বাড্ডা, তেজগাঁও, উত্তরখান, মুগদা, যাত্রাবাড়ি থেকে আসা অনেক রোগী এখন হাসপাতালে ভর্তি। বেশিরভাগই ভর্তি হচ্ছেন প্রচণ্ড জ্বর, বমি, লো প্রেশার, রক্তক্ষরণের মতো সমস্যা নিয়ে। তবে খারাপ অবস্থায় ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত। এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম আমরা যেটা বলি, অর্থাৎ মেনিনজিয়াল ইনভলভমেন্ট থাকে। পেশেন্ট দেখা যায় খিঁচুনি নিয়ে আসে, কনভালশন নিয়ে আসে। আর ইউজুয়ালি যে কমন কমপ্লিকেশন যেটা ব্লিডিং ম্যানিফেস্টেশন, অর্থাৎ তার তো গাম দিয়ে ব্লিডিং হচ্ছে, নেজাল ব্লিডিং হচ্ছে, অথবা কাশির সাথে রক্ত গেছে, অথবা পায়খানার সাথে রক্ত গেছে, অথবা প্রস্রাবের সাথে রক্ত গেছে, অথবা মেনস্ট্রুয়াল বা পারভেজানাল ব্লিডিং হচ্ছে, এগুলো হতে পারে। হ্যাঁ, এগুলোও হয়, কিন্তু এগুলোর চেয়ে আমরা এখন দেখছি যেটা এই যে পেশেন্টের প্রেশারটা কমে যাওয়া, পেশেন্ট খেতে পারে না, বমি হয়, যার ফলে প্রেশারটা ফল করে, এই জিনিসগুলো আমরা বেশি দেখছি। গতকালের পরিসংখ্যান বলছে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ 175 জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গু নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ 137 রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন 104 জন। ভর্তি রোগীদের পরিবারের অভিযোগ, মশক নিধন কর্মীদের কালে ভদ্রে দেখা যায় তাদের এলাকায়। সরকার চেঞ্জ হলো না, তারপর থেকে আমি এটা দেখতেছি না। আগে আমি আমার চোখে পড়তে একটু পর মানে ধুমার জন্য হাঁটতে পারতাম না, মানে মশার চিপা চাপায় ওষুধ দিয়ে যেত, তারা যে ধুমাটা দিয়ে যেত, পরে স্প্রেটা দিয়ে যেত, কিন্তু ওই ধরনের কোনো কিছু আমি এখন পাচ্ছি না। বাড্ডা এলাকার ভিতরে কোনো মশার ওষুধ আজ পর্যন্ত আমি চোখে দেখিনি যে দিছে, এরকম কোনো দিনই দেখিনি। 2-3 মাসের মধ্যেও দিতে দেখিনি। ঔষধ সিডাইনের জন্য শুধু মেশিন কান্দে লইয়ে মানুষে ঘোরে, কিন্তু মানুষের দেখায় যে আমরা মশার ঔষধ দিতেছি, আসলে মশার ওষুধ তারা ঠিক মতন ব্যবহার করে না, ওই জায়গা দেয় না। মশা আমরা বাসা 5 তলার উপরে, তাও মনে করেন যে ছেলের ডেঙ্গু হয়েছে, আপনি বলছেন কি পরিমাণে মশা। তবে 2 সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দাবি, আগস্টের 9 তারিখের পর থেকে প্রতিদিনই আগের মতোই চলছে এডিসের লার্ভা নিধন ও মশক নিধন কার্যক্রম। হচ্ছে মনিটরিংও। কিছুদিন একটু সমস্যা হলো, বিশেষভাবে জুলাই বিপ্লবের প্রেক্ষিতে যে হয়েছিল, কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু তাদেরকে উজ্জীবিত করেছি। এবং এর পাশাপাশি অনেক জায়গাতে কাউন্সিলর মধ্যে আছেন, তারাও করছে, এবং অনেক সামাজিক সংগঠন, বিশেষভাবে আমাদের ফ্রেশ ব্লাড, আমাদের নতুন প্রজন্ম, সেই ছাত্রছাত্রী এবং জনগণ, সেখানে তারা নিজেরও সহযোগী সহযোগিতা করছে। সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে পুরো সিটি কর্পোরেশন জুড়ে বিশেষ অভিযান। সেখানে রয়েছে আপনার মোবাইল কোর্ট পরিচালনা করা, তারপর এন্টামোলজিস্টদের সাথে নিয়ে কার্যক্রমটা করা। এছাড়া আমাদের সার্ভিলেন্স রিপোর্ট আছে, সার্ভিলেন্স করা হচ্ছে। তবে তারা এও স্বীকার করেন, অনেক এলাকায় জনপ্রতিনিধি না থাকায় কিছুটা সমস্যায় পড়ছেন মশক নিধন কর্মীরা। কাউন্সিলরদের অনুপস্থিতিতে মশক নিধন কর্মীদের কাজের কোনো ব্যাঘাত ঘটছে না। যেটা ঘটছে বা যেটার একটু ল্যাকিংসটা রয়েছে, সেটা হচ্ছে জনগণের সাথে একটু সম্পৃক্ত করা জনগণকে এই কাজে। বাট সেটা আমাদেরকে উদ্যোগী হয়ে সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের জনগণকে সাথে নিয়ে এই কাজটা আমরা অব্যাহত রাখছি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,819 জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 102 জনের মৃত্যু হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।